অফিসে আজ কাজের ব্যস্ততা অন্য দিনের তুলনায় বেশি, কারণ আজ মহাষষ্ঠী। আগামীকাল থেকে পুজোর ছুটি। সারাদিনের ব্যস্ততার পর একটু শান্ত হয়ে বসল প্রিয়াংশী। প্রায় 10 মিনিট পরেই তার ফোনে কল এলো দাদার। অন্যদিন সে একাই যাওয়া আসা করে, কিন্তু আজ দাদা বাড়ি আছে, তাই সে দিয়ে গেছে এবং নিতেও আসবে। ফোনটা রিসিভ করতেই দাদা জিজ্ঞাসা করল, কি রে, তোর হয়েছে? প্রিয়াংশী বলল, হয়ে গেছে। তুই কোথায় আছিস? বাইরে দাঁড়িয়ে আছি, চলে আয়। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। গেট থেকে বাইরে বেরোতেই প্রিয়াংশী চমকে গেল, কারণ তার দাদা একা আসেনি তাকে নিতে, সাথে ছিল আবির। আবির দাদার বন্ধু। 2 বছর আগে এই দুর্গাপুজোতেই সে তাদের বাড়ি এসেছিল। তখন থেকেই প্রিয়াংশী ওকে চেনে। আগের বছর প্রিয়াংশীর মনের মধ্যে অনেক অপেক্ষা ছিল আবিরের জন্য, কিন্তু সে আসেনি। এইবারে প্রিয়াংশীর মনে কোনো প্রত্যাশা ছিল না, আর আসার কথাও সে জানত না। তাই আবিরকে দেখে তার বিস্মিত হওয়াটা স্বাভাবিক। দাদা হঠাৎ বলে উঠল, কি রে, তো কেমন লাগছে কেন? আর বলিস না, এত ক্লান্ত লাগছে যে বালিশ পেলে আমি এখানেই ঘুমিয়ে যেতাম। ঠিক আছে, এখানে আর ঘুমোতে হয় না, বাড়ি গিয়ে যত ইচ্ছা ঘুমাবি। চল এবার। আবির স্বভাবত চুপচাপ, তাই দুজনের কথার মাঝে সে আর কোনো কথা বলল না। দাদা এবং আবির বাইকে ওঠার পর যখন প্রিয়াংশী বাইকে উঠবে, দাদা বলল, আবিরের কাঁধটা ভালো করে ধরে উঠবি। তোকে কিন্তু খুব ক্লান্ত লাগছে, আর ভালো করে ধরে সাবধানে বসবি। আবিরের কাঁধে হাত রাখার কথায় প্রিয়াংশীর মনে একটু অস্বস্তি বোধ হচ্ছিল। আবির তো ওর সাথে তেমন কথা বলে না, তার উপর এ কথায় তার কোনো রিয়াকশন নেই। তাই সে বুঝতে পারছিল না ব্যাপারটা আবিরের কেমন লাগবে। পরে সে ভাবল, সারা রাস্তা ওর কাঁধে হাত না রাখলেও ওঠার সময় তো ওর কাঁধে হাত রাখতেই হবে। তাই সে আর দেরি না করে আবিরের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসল।